আজকে বেরোচ্ছি, আজকে 26শে মে। আজকে 26শে মে আমরা বেরোচ্ছি, এই জাস্ট স্টার্ট দেবো, এখন 6:30 বাজে। তা উত্তরবঙ্গের উদ্দেশ্যে আমরা রওনা দেবো এক্ষুনি। একটু দেরি হয়ে গেল, 6টায় বেরোনোর কথা ছিল, সেটা 6:30 হয়ে গেল। তা আমার গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি রেডি হয়ে মোটামুটি সব কিছু করে বেরোতে প্রায় 6:30 বেজে গেল। এখানে জিনিস দেখাই, এই যে আমরা যে 3টে লেন থাকে, গাড়ি চালানোর কিছু নিয়ম আছে। এই একটা গাড়ি, নর্মাল গাড়ি এই লেন দিয়ে যাবে, কন্টিনিউয়াস এই লেনটা দিয়ে যাবে। আপনি যে স্পিডে যাবেন, যা চালাবেন, আপনার গাড়ি এই লেনটায় দাঁড়াবে, এই লেনটায় চলবে। আর বাদিক দিয়ে স্লো মুভার্সরা যাবে। যখন আপনি ওভারটেক করবেন, এটা নিয়ম, ডান দিকের লেনটাকে বলা হয় ওভারটেক লেন। যখন আপনি এক্সপ্রেসওয়ে দিয়ে চালাবেন, যমুনা এক্সপ্রেসওয়ে দেখবেন লেখা আছে রাস্তার ওপর, এই পিচের ওপর। যখন আপনি ওভারটেক করবেন, ধরুন সামনে একটা গাড়ি আছে, ধরে নিন আপনাকে এই আসতে হবে এখানে এসে, ধরুন আমি গাড়িকে ওভারটেক করছি, এই আপনি ওভারটেক করলেন, নো হর্ন, নো এনিথিং, কিছু নেই, পলিউশন হয় হর্ন বাজালে। এই আপনি যাচ্ছেন, এই আপনি ওভারটেক করলেন, যদিও এখানে 3টে লেন নেই। এবার আমি ধরে নিচ্ছি এটা বাদিকের লেনটা 3টে লেন, তাহলে আমাকে আবার এই লেনটায় চলে আসতে হবে, আমাকে চালাতে হবে সারাক্ষণ এই লেন দিয়ে। এই গাড়িটি কিন্তু যাচ্ছে ভুল জায়গা দিয়ে, যদি এখন এখানে ডবল লেন ঠিকই যাচ্ছে। এটা হচ্ছে নর্মাল, মানে 3টে লেনের নিয়ম। এটা আপনি পাবেন যদি যমুনা এক্সপ্রেসওয়েতে গাড়ি চালান, যমুনা এক্সপ্রেসওয়েতে এই জিনিসটা পাবেন। আর আমি লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে চালাই না, কারণ আমার কানপুর দিয়ে যাই, কারণ ওই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে গেলেও ঘুরতে হয় অনেক বেশি। সুতরাং এখান দিয়ে যাওয়াটাই আমার মনে হয় বেটার। এই যে দেখুন বাদিকে এটা কল্যাণী, এই যে এটা নিয়ে যদি আপনি কল্যাণী দিয়ে যেতেন, ওদিক দিয়ে যেতেন, তাহলে নিচ দিয়ে যেতে হতো। এই নিচের রাস্তা দিয়ে সবাই আসে, ওইখান দিয়ে ওই তলা দিয়ে এসে আবার ওখানে চলে যায়। এই যে দেখুন এখানে আবার আমি দেখাচ্ছি একটা জিনিস, এই আমি চালাবো, এটা হচ্ছে নর্মাল লেন, এটা দিয়ে আমার চালানো উচিত। আমি যখন ওভারটেক করবো, এটা বাদিকেরটা হচ্ছে গিয়ে স্লো মুভার, মানে আমাদের থেকে যারা কম গতিতে গাড়ি চালায়। আর যখন ওভারটেক করব, তখন আমাকে দেখি, আমি চেষ্টা করছি গাড়িটাকে ওভারটেক করার, আপনাদেরকে দেখানোর জন্য। মানে যখন আমি ওভারটেক করব, তখন আমার কোনো হর্ন নেই, কিছু নেই, আমি ডান দিকের লেনটায় আসবো। ডান দিকের লেনটায় এসে সরি, দেখুন গাড়ি চালাচ্ছে, গাড়ি চালায় বংশীবদন। কবে লিখে গেছেন উনি এদের জন্য? গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যায় ভাগ্নে মদন, আবার হাইকোর্টের উকিল চলে এলো ডান দিকে। এই ডান দিয়ে গিয়ে আবার আমাকে চলে যেতে হবে এখানে। আমরা কলকাতার দিক থেকে এলাম, এই যে এটা কলকাতার দিক। আপনি এদিকটা হচ্ছে চাকদা, একটুখানি গেলেই চাকদা। তা এই জায়গাটার নাম হচ্ছে শিমুরালির সামনে পিএম ধাবা। ওই দেখবেন ডবল লেনে উঠছেন তো আপনি, ছোটো রাস্তা থেকে এসে কল্যাণী এক্সপ্রেসওয়ে, কল্যাণীর রাস্তাটা এসে মিশেছে, তার থেকে 5-10 কিলোমিটার এগোলে এই বাদিকে পিএম ধাবা। এখানে হাতি আছে, দুটো হাতি আছে, পিএম ধাবা। খুব সুন্দর খাবার, আপনি খেতে পারেন। এখানে ধোসা, লুচি, তারপর আরও বিভিন্ন ধরনের খাবার, যেগুলো নাকি সকালবেলা খাওয়া যায়, সেরকম খাবার দাবার রয়েছে। এবং এসে এখানে সকালে প্রাতরাশ সারতে পারেন। ধন্যবাদ। একটা খুব সুন্দর মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখন যে গাড়িটা চালাচ্ছি তার মধ্যে দিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত আসছে। দেখুন, মানে জাস্ট আকাশটা দেখুন, জায়গা নাই, পুরো শান্তিময়, শান্তিভাবে রানাঘাট ক্রস করছি, ক্রসিং রানাঘাট। সামনে জোরে বৃষ্টি হচ্ছে, যা দেখতে পাচ্ছি সামনে জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে ঢুকছি, আমরা বৃষ্টির মধ্যে
লিমিটে ঢুকে পড়েছি আমরা। এবার এখানে কিন্তু মুষলধারে বৃষ্টি পড়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখানে করে রোদ ওঠেনি। এখানে আবার সামনে দেখতে পাচ্ছি বাসের পেছনে লেখা জগন্নাথ ধাম। এটা কি দীঘার বাস কিনা জানি না, না এটা বোধ হয় ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। কোথায় যাচ্ছেন ইনি? হাতি তো আছে, তো হাতি আছে কাবলিওয়ালাতে। আচ্ছা, এবার আমরা বেথুয়া ডাউরি ক্রস করছি। তা বেথুয়া ডাউরির জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন বাদিকে। এই জায়গাটা দেখা যাবে না জঙ্গলটা, একটু পরে এই দেখুন, এইবার দেখতে পাবেন আপনারা। একটা ঠাকুর যাচ্ছে, ঠাকুর গেল, কালী ঠাকুর গেল। তা এবার দেখতে পাচ্ছেন, এবার একদম সাইডে নিয়ে গেছে আমি গাড়িটাকে। এবার দেখুন আপনারা দেখুন, এই যে বেথুয়া ডাউরি, এটা জঙ্গল। এখানে থাকা যায়, বন দপ্তরে একটি থাকার জায়গা আছে এখানে। বন দপ্তরের গেট আছে এখানে, যারা বলে বেথুয়া ডাউরি গেট। সেই গেটের ভেতর দিয়ে ঢুকে সামনেই একদম রাস্তার ওপরেই তা আপনি আসতে পারেন। ধর্মতলা থেকে বাস যায়, বাস আসে, এছাড়াও শিয়ালদা থেকে ট্রেন আসছে বেথুয়া ডাউরি, ট্রেনে করে আসতে পারেন। অথবা কৃষ্ণনগর লোকালে করে কৃষ্ণনগর এসে, কৃষ্ণনগর থেকে বেশিক্ষণ লাগে না, কৃষ্ণনগর থেকে আপনি বাসে বা ওখান থেকে আবার একটা ট্রেন ধরে আপনি এই বেথুয়া ডাউরির জঙ্গলে আসতে পারেন। অনেকেই আসে, আজকাল অনেকেই আসছে বেথুয়া ডাউরির এই জঙ্গলে এসে থাকছে, থেকে একদিন থেকে একটা চেঞ্জের মতো হয়, সুন্দর লাগে বেশ। ঘুরে আবার পরের দিন ব্যাক করে চলে যাচ্ছে আবার যে যার বাসস্থানে। এই বাদিকটা দিয়ে, এটাই পুরো জঙ্গলটা, এই জঙ্গলটা দিয়ে যাচ্ছি আমরা এখান থেকে। এই বহরমপুর থেকে 65 কিলোমিটার আগে, 60-65 কিলোমিটার আগে এটা। কৃষ্ণনগর থেকে 25 কিলোমিটারের মতো। এটা হচ্ছে বেথুয়া ডাউরির মোড়। এর পরে আসবে আপনার এই গেটটি। এটা বেথুয়া ডাউরির মোড়, ডান দিকে বাদিকে শহর বেথুয়া ডাউরি। এখান দিয়ে গিয়ে এরপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি গেটটা এক্ষুনি আসবে। ফরেস্টের থাকার জায়গা আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল। ফরেস্টের থাকার জায়গাটা দরজার মেইনটা গেটটার এখানে পাশেই একেবারে হাইওয়ের ওপরেই থাকার জায়গাটা। ভেতরে যাওয়া যায় কিন্তু থাকার জায়গাটা এই যে বাউন্ডারি ওয়ালটা যাচ্ছে, এই থাকার জায়গাটা এখানেই। আর তার মধ্যে ভেতরে যাওয়া যায়। এই যে ভেতরে এই যে জায়গাটা এসছে, এই বৃথা মার্বেল আবার একটু অবস্ট্রাকশন করছে। দেখুন, এই বাদিকে হচ্ছে গিয়ে এটাই থাকার জায়গা। এখানে আপনি থাকতে পারেন, এখানে আপনি থাকতে পারেন। এই নদিয়া মুর্শিদাবাদ, এখান দিয়ে এই ভেতরে অনেকটাই জায়গা আছে, ভেতর দিয়ে যাওয়া যায়। অনেক সাপ আছে, দেখি যে বড় করে কাজ যাচ্ছে। ভাই বলো সাপ আছে এখানে, সাপ থাকলেও যায় না সেখানে। এই আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে। ধর হয় না, ধর 1 2 cha एक दो cha লোকনাথপুর জায়গাটার নাম। আমরা ধীরে ধীরে বহরমপুরের দিকে এগিয়ে চলেছি। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বহরমপুরের দিকে এগিয়ে চলেছি। গাড়ির গতিবেগ কমে গেছে, 80-90 চলছে। আমার মোটামুটি 100-110 চলে, 100-তে আমার অ্যাভারেজ চালাই। সেটা 80-90 নেমে এসছে, 10 নেমে এসছে, যেহেতু মুষলধারে বৃষ্টি পড়ছে। আজি ধরো 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 বাদর দিন, জানি রে কিছুতে এতে একটা সুবিধা হয়,
এতে একটা সুবিধা হচ্ছে লোকাল যে গাড়িগুলো আছে, এই যে তীব্র বৃষ্টি পড়লে, খুব জোরে বৃষ্টি পড়লে প্রথম কমে যায়। এখন রাস্তায় যেগুলো খুবই অবস্ট্রাকশন করে সেটা হচ্ছে টোটো। এত জোরে বৃষ্টি পড়লে টোটোর প্যাসেঞ্জার ভিজবে। টোটোটা দাঁড়িয়ে গেছে, দেখুন টোটো নেই রাস্তায়, রাস্তায় বাইক নেই, রাস্তায় সাইকেল নেই, রাস্তায় ভ্যান নেই। মানে একেবারে যে লোকাল গাড়িগুলো, যে গাড়িগুলো ধরুন 5, 10, 15, 20 কিলোমিটারের মধ্যে রান করে, সেই গাড়িগুলো বন্ধ হয়ে গেছে। খুব রেয়ার, মানে কমে গেছে। মানে দু একজন সাইকেল চালিয়ে আসছেন না তা না। এখন মূলত ট্রাক আর আমরা, মানে গাড়ি 4 চাকা আর ট্রাক 6 চাকা, 10 চাকা, 20 চাকা, 15 চাকা, মানে 4 চাকার নিচের গাড়ি কমে গেছে। 4 চাকার নিচে যেসব গাড়ি আছে তাদের অনেক কমে গেছে, একদম কমে গেছে। এর জন্য আমরা এগিয়ে চলেছি বহরমপুরের দিকে। তা এই আমরা বহরমপুর ঢুকছি, 4.5 ঘন্টা সময় লাগলো। 4.5 ঘন্টা আমাদের ঢাকুরিয়া থেকে, অবশ্যই ব্রেকফাস্ট নিয়ে। আর একটু স্লো মুভ করেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সব কিছু ওভারঅল নিয়ে 4.5 ঘন্টায় ঢাকুরিয়া থেকে এলাম। আমার কিলোমিটার, এখন আমার ইয়েতে কিলোমিটারে দেখাচ্ছে, আমি জানি না। আমরা সবাই না একটা জিনিস বলি, গাড়ির মাইল মিটার তো হতে পারে না, গাড়ি তো কিলোমিটারে হবে। তা যাই হোক, প্রচণ্ড জ্যাম না, সিগনালে দাঁড়ানো সবাই। দেখি আমি বাদিকটা নিয়ে গিয়ে দেখি ওদিক দিয়ে বেরিয়ে যাওয়া যায় কিনা। আচ্ছা, আশা আছে। তা আমাদের সিগন্যালও ছেড়ে দিয়েছে। এই যে ওটা বাদিকে রাস্তাটা চলে যাচ্ছে বহরমপুরের দিকে, মানে শহরের দিকে। আমরা ধরছি বহরমপুর বাইপাস। কাকা একটু জায়গা দাও কাকা, থ্যাংক ইউ কাকা। তা বহরমপুর টাউন ওদিকটা, আর ওই দিকটা হচ্ছে ওই যে রাস্তাটা যাচ্ছে ওটা বহরমপুর টাউনের দিকে যাচ্ছে। আর আমরা চলে যাচ্ছি এবার এই বহরমপুর বাইপাস ধরে। আমার এই বহরমপুর রাস্তাটা, বাইপাসের রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগে। দুপাশে আমবাগানের মধ্যে দিয়ে বাইপাসের রাস্তাটা ছুটে চলেছে। বাদিকে বেশ সুন্দর একটা ক্যাফেটেরিয়া দেখলাম। এই যে বাগানগুলো প্রত্যেকটা আমবাগান। আর এই গাড়িগুলো ক্রস করলে পরে আরো সুন্দর, বেচারা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য পাবেন আপনারা। দুপাশে গাছ, আর এবং আকাশটা কালো মেঘে ঢেকে আছে, আবার সাদা মেঘও আছে। দুরকম রয়েছে। তবে মেঘের কোলে রোদও উঠেছে এখানটায়, কিন্তু যেটা নাকি আমি বহরমপুরে বেলডাঙার আগে অবধি পাইনি। বেশ কালো মেঘ করে বৃষ্টি হচ্ছে ওই দিকটাতে, আমাদের পেছনে 15-20 কিলোমিটার পেছনে। যাই হোক, খারাপ নয়। ঢাকুরিয়া থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে সবকিছু করে যদি আমি 4.5 ঘন্টায় বহরমপুর ঢুকে যেতে পারি, নট ব্যাড, বেশ সুন্দর। এই যে এরপরে জায়গাগুলোতে দেখুন কালো মেঘ পুরো এই যে আরেকটু উপরে উঠলে আরো বেশ কালো করে মেঘ একটা দিকে যাও। তুমি ডিভাইডারের মতো কাজ করছো বাইকটা চালাতে। এই যে এই জায়গাটা দেখুন পুরো কালো মেঘ করে রয়েছে। সামনে নদী আসবে। বাবা কি সুন্দর। 210 কিলোমিটার এলাম আমার বাড়ি ঢাকুরিয়া থেকে। বহরমপুর বাইপাসের মাঝামাঝি এসে গেছি। বহরমপুর বাদিকে একসময়, মানে কি বলবো আপনাদেরকে, ওই বহরমপুর ঢোকার আগে একটা বাদিকের একটা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে কোনো ট্রাককে ঢুকতে দেয় না। আগেও ঢুকতে দিত না, এবারও দেখলাম, এখনও দেখলাম আটকানো আছে। ওইখান দিয়ে গিয়ে নদীর পার ধরে গিয়ে তারপর ওই ব্রিজের ওপর দিয়ে উঠে
এই যে নদীটি দেখুন, এই যে একদম বাদিকে নদীটি, অপূর্ব 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 নদীটা, সুন্দর দেখা যাচ্ছে নদীটা। হ্যাঁ, বেশ সুন্দর, ভালো করে অপূর্ব একটা প্রাকৃতিক সৌন্দর্য। ব্যাস, এবার সামনের দিকে এগারো, কারণ বৃষ্টি নেমে যাচ্ছে, আবার বৃষ্টি পড়ছে, মোবাইলটা ভিজা গেলে পরে হইলো। এগুলো খুব সেন্সিটিভ, মানে এগুলো আমাদের এখানকার, আমার তো আর বড় লোকের ফোন না, আইফোন না, আমার তো স্যামসাং এর ফোন, তাই আমার ফোন ভিজে গেলে পরে চাপ থাকে। হাওয়াটা বাহ 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 বাহ, অপূর্ব। আপনি রাস্তাটা শুধু দেখুন, রাস্তাটা জাস্ট রাস্তাটা, এটা অনেকটা না, এটা ওই আমাদের পশ্চিমবঙ্গে আসানসোল অঞ্চলের দিকে এটা দেখা যায়। আর দেখতে পাবেন আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, ঠিক জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এরকম একটা উঁচু নিচু করে রাস্তা, আর পুরো গাছপালাগুলো সব সবুজ হয়ে রয়েছে। কালকে আমাদেরকে দেখাবো ওই ডুয়ার্সে ঢুকে, আজকে হয়তো ঢুকতে আমার একটু বিকেল হয়ে যাবে, মানে কারণ আপনারা দুটো রাস্তা বন্ধ, করোনেশন ব্রিজ দিয়ে গেলে প্রচণ্ড জ্যাম হচ্ছে, গজলডোবা রাস্তা বন্ধ, আমাকে জলপাইগুড়ি রোড দিয়ে গিয়ে সিংমারি বাইপাস ধরতে হবে, একটু ঘুরে যেতে হবে। তাই হয়তো আমার এই আগেরবার যেমন আমি এখান থেকে 10-11 ঘন্টায় পৌঁছানো যায়, কিন্তু এটা হয়তো এবার হবে না। এখান থেকে দেখাচ্ছে ফরাক্কা 95 কিলোমিটার। ধন্যবাদ, আবার দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে।